বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা করে উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে সৌদি আরব, কাতার, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ করেছে দেশটি। আজ এ বিষয়ে অবগত 5টি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এরপর জানাবো, আবারও ট্যাঙ্কার বিস্ফোরণ হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আবারও একটি ট্যাঙ্কার থেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই ঘটনায় জাহাজের নাবিকেরা নিরাপদে আছেন বলে জানা গেছে। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে লোহিত সাগরে সৌদির তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা। উত্তর লোহিত সাগরে ইয়ানবু উপকূলের ওয়াফা নামের একটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের বুকে ইয়েমেনের হুতি যোদ্ধাদের বিভিন্ন স্থাপনায় হামলার পর এখন সৌদি আরবের উপর দফায় দফায় আক্রমণ চালানো হচ্ছে। সৌদি আরবে তেল রপ্তানি শূন্যর কোঠায় নামিয়ে আনাই ইয়েমেনের যোদ্ধাদের কাজ। জানাবো, জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ যৌথ হস্তক্ষেপ। অধিকৃত পূর্ব জেরুজালেমের এবং সেখানে অবস্থিত ইসলাম ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের কর্মকাণ্ড নথিবদ্ধ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে আরব ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আজ জর্ডানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গৃহীত যৌথ ঘোষণায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিষয় খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, গ্যাসের দাম 1 টাকাও বাড়লে সরকার টিকতে পারবে না বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে গ্যাসের দাম 1 টাকাও বাড়ানো হলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেছেন যে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে করা একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সচিবালয় অভিমুখে 11 দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিরা তারা যদি নতুন করে ইরানের উপর আবার কোনরূপ আক্রমণের চেষ্টা চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলিকে কোনো ছাড় দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্র রয়েছে, অর্থাৎ যেসব মুসলিম দেশ রয়েছে, এর মধ্যে রয়েছে কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, জর্ডান সহ যেসব রাষ্ট্র রয়েছে, সব রাষ্ট্রগুলোর প্রতিটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে এতদিন ধরে আমরা সহ্য করেছি, আর একটা অপরাধও সহ্য করা হবে না।
মুসলিম দেশ তারা সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ মধ্যপ্রাচ্যে যেসব রাষ্ট্রগুলো রয়েছে তারা হচ্ছে মুসলিম দেশ, অথচ এই রাষ্ট্রগুলো এতটাই দুর্ভাগা যে তাদের নিজেদের দেশে এই আমেরিকাকে ডেকে এনে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে আমাদের জ্বালানি স্থাপনাগুলো তারা টার্গেট করার চেষ্টা করছে। তাদেরকে বলতে চাই, ইতিহাস সাক্ষী, যদি তারা এই ধরনের কোনো ঘটনা ঘটাতে চায় তাহলে তাদের উপর এমনভাবে প্রতিশোধ নিব যে কোনোভাবেই তারা আসলে কল্পনা করতে পারবে না যে তাদের উপর আমরা কি ধরনের প্রতিশোধ নেব। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র আরও জানিয়েছেন যে মার্কিন সন্ত্রাসীদের শিক্ষা দেওয়ার জন্য ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, এক আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা নত করব না বলে জানান তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে তারা যে ধ্বংসস্তূপে পরিণত করতে চায় এই কার্যক্রম আমরা কখনোই হতে দেব না। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের যে কোনো মূল্যে আমরা একদম ধ্বংসস্তূপে পরিণত করব, এমন কথাই উল্লেখ করা হয়েছে। আবারও ট্যাঙ্কারে বিস্ফোরণ হরমুজ প্রণালীতে। হরমুজ পাড়ি দিয়ে যাওয়ার সময় আবারও একটি ট্যাঙ্কার থেকে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় জাহাজ ও এর নাবিকেরা নিরাপদ রয়েছে বলে দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত করা গেছে। ওমানের কুমজার উপকূলের কাছে এই ঘটনার খবরে তারা জানিয়েছে যে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটি এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি ওমানের কুমজার থেকে প্রায় 9 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ঘটেছে এবং এতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। ট্যাঙ্কারের মাস্টার জানিয়েছে যে প্রণালী অতিক্রম করার সময় দুটি বিস্ফোরকের শব্দ শুনেছেন বলে বিবৃতিতে উল্লেখ করে ইউকেএমটিও। তবে ট্যাঙ্কারটির নাবিকেরা নিরাপদে আছেন এবং জাহাজটিও কোনো ক্ষতির শিকার হয়নি বলে প্রাপ্ত প্রতিবেদন থেকে জানা গেছে। যদিও এই ঘটনার কারণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইউকেএমটিও। এই ঘটনায় হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরান মনে করে যে যদি হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে থাকে তাহলে এই যুদ্ধে তারাই জয়লাভ করেছে, কারণ হরমুজ প্রণালীতে মোটা অঙ্কের ডলার তারা চাঁদা নেওয়ার ব্যবস্থা করছে, আর যুক্তরাষ্ট্র তাদের এই চাঁদাবাজি থেকে তাদেরকে সরাতে পারছে না। আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটার মধ্য দিয়ে নতুন করে বার্তা দিতে শুরু করেছে। আসলে নতুন করে ইরান এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ভবিষ্যতে ইরানই হয়তো মধ্যপ্রাচ্যের শাহিনশায় পরিণত হবে, কারণ বিশাল সামুদ্রিক এলাকা থেকে ইরান যদি বিপুল পরিমাণ বছরে তারা ডলার ইনকাম করতে পারে তাহলে তারা এই টাকা দিয়ে তাদের অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দিতে পারবে। সুতরাং ইরান এই সুযোগটারই অপেক্ষায় ছিল। এতদিন ধরে যুক্তরাষ্ট্র আসলে ইরানের বিরুদ্ধে আসলে যে ধরনের কার্যক্রম চালিয়েছিল সেটা পৃথিবীর বুকে নজিরবিহীন হামলা হিসেবে বর্ণনা করা হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলায় কোনো কাজই হয়নি। এখন ইরান এমন কিছু কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে, এখন মনে হচ্ছে যে সারা বিশ্বের বুকেই ইরান নিজেদেরকে তাদের আধিপত্য বিস্তার এমন পর্যায়ে নিয়ে গেছে যে পুরো যুক্তরাষ্ট্র হতচকিত হয়ে গেছে অবস্থায় ইরানের কাছে ধরাশায়ী হচ্ছে তারা। লোহিত সাগরে সৌদির তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুতি যোদ্ধারা। এবার লোহিত সাগরে আবারও সৌদি আরবের একটি বৃহৎ তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধা হুতি বিদ্রোহীরা। তারা জানিয়েছে যে যুক্তরাষ্ট্র যেহেতু আমাদের বন্দরে আক্রমণ চালিয়েছিল এবং সৌদি আরব আমাদের বন্দরে আক্রমণ চালিয়েছিল, তার প্রতিশোধ হিসেবে এই হামলা চালাচ্ছে হুতি যোদ্ধারা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সৌদি আরবের অন্তত 10টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা তারা প্রতিশোধ নিতেই সৌদি আরবের এই ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করেছে। মূলত সর্বপ্রথম যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব এই দুই দেশ মিলে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন বন্দরে আক্রমণ চালিয়েছে। এরপর থেকে হুতি যোদ্ধারা তারা ক্ষেপে উঠেছে অবস্থায় সৌদি আরবের যে কোনো তেলের ট্যাঙ্কার দেখা মাত্রই তারা হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সৌদি আরবের আরামকো তেলের যে কোম্পানি ছিল তেলের ডিপোতেও তারা আক্রমণ
চালিয়েছিল অবস্থায় এখন সৌদি আরবের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে। তারা হুতিদের বিরুদ্ধে এখন কার্যকর কোনো পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্যর্থ আক্রমণ করে সৌদি আরব হাড়ে হাড়ে টের পাচ্ছে যে হুতিরা কতটা শক্তিশালী। জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় মুসলিম দেশগুলো যৌথ পদক্ষেপ। অধিকৃত পূর্ব জেরুজালেম এবং সেখানে অবস্থিত ইসলামী ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের কর্মকাণ্ডর নথিবদ্ধ ও বিশ্ববাসীর সামনে তুলে ধরতে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরব দেশ ও মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ জর্ডানে অনুষ্ঠিত এক বৈঠক শেষে গৃহীত যৌথ ঘোষণায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেরুজালেমে অবস্থিত মুসলিমদের সবথেকে পবিত্রতম একটি স্থানের মধ্যে এটি। এই স্থানে যেভাবে মুসলিম দেশগুলোর উপর বর্তমান ইসরায়েল শাসন করছে, আর এই জেরুজালেম আমাদেরকে একত্রিত করতে পারত, কিন্তু আসলে আমরা দেখতে পেলাম সেই জেরুজালেমের প্রায় সবকিছুই এখন ইহুদিবাদী ইসরায়েলিরা তারা দখল করে রেখেছে। অবস্থায় মুসলিম দেশগুলো যৌথ পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে ইসরায়েলের কর্মকাণ্ড ও উপাসনালয়ের বিরুদ্ধে সংগঠিত এই ঘটনাগুলোর প্রচারের জন্য একটি গণমাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থা ও বৈশ্বিক জনমতের কাছে বিষয়গুলো তুলে ধরতে হবে বলে উল্লেখ করা হয়েছে। সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।